সবশেষ ফিফার যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল সেটা হয়েছিল জুলাইয়ের 10 তারিখ। নতুন র্যাঙ্কিংটা প্রকাশিত হবে আগামী 18 সেপ্টেম্বর। এর আগে লাইভ র্যাঙ্কিং থেকে জানা গেল সেপ্টেম্বরের উইন্ডোতে দলগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে নতুন যে র্যাঙ্কিং আসতে যাচ্ছে সে বিষয় সম্পর্কে। তাতে আর্জেন্টিনার জন্য আছে দুঃসংবাদ। দীর্ঘদিন পর তারা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে। আর্জেন্টিনাকে টপকে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে স্পেন। সেপ্টেম্বরের উইন্ডোতে স্পেন দুটা জয় পেয়েছে। আর্জেন্টিনা এক ম্যাচে জিতলেও এক ম্যাচে পরাজিত হয়েছে। স্পেনের পর দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। আর্জেন্টিনা 1 নম্বর পজিশন থেকে নেমে চলে গেছে 3 নম্বর পজিশনে। র্যাঙ্কিংয়ে নিজেদের 5ম স্থান হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের বর্তমান অবস্থান ষষ্ঠ। তারাও কিন্তু প্রথম ম্যাচে চিলিকে হারালেও সেপ্টেম্বরের উইন্ডোতে দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে, যার ফলে বিশাল রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই নিজেদের অবস্থান থেকে নিচে নেমেছে। আর্জেন্টিনা 1 নম্বর পজিশন থেকে নেমেছে 3 নম্বর পজিশনে, ব্রাজিল 5 নম্বর পজিশন থেকে নেমেছে 6 নম্বর পজিশনে। র্যাঙ্কিংয়ে এগিয়েছে পর্তুগাল। 6 থেকে তারা উঠে এসেছে 5 নম্বর পজিশনে। র্যাঙ্কিংয়ে শীর্ষ 5 দল স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং পর্তুগাল। ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইটালি আছে পরবর্তী 5 দলের মধ্যে। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অবস্থানটাও পিছিয়েছে, তারা 11 নম্বরে নেমে গেছে। এই উইন্ডোতে সেপ্টেম্বরের উইন্ডোতে একটা ম্যাচে জয় পেলেও অপর একটা ম্যাচে পরাজিত হতে দেখা গেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে।